মাত্র 48 ঘন্টার টাইম দিলাম, পদত্যাগ করুন। ফের শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে ককরোচদের আলটিমেটাম, বিরাট আন্দোলনের হুঁশিয়ারি। সিজেপির যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কার উপর হামলার ঘটনায় মরু রাজ্যের রাজনীতিতে তীব্র উত্তেজনা। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাজস্থান সরকারকে সরাসরি 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে ককরোচ জনতা পার্টি। রাজস্থানের জয়পুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ককরোচ জনতা পার্টি সিজেপির যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কার উপর হামলার ঘটনায় মরু রাজ্য রাজস্থানের রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই হামলায় জড়িত দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাজস্থান সরকারকে সরাসরি 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে সিজেপি। একই সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ারের পদত্যাগের দাবি জানিয়ে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ককরোচদের নেতাকর্মীরা। প্রসঙ্গত, দেশব্যাপী স্কুল ঠিক করো অভিযানে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির একাংশ কর্মীদের বিরুদ্ধে। সারা দেশের গ্রামীণ সরকারি স্কুলগুলির বেহাল পরিকাঠামোর উন্নয়ন এবং সংস্কারের লক্ষ্যে দেশব্যাপী স্কুল ঠিক করো বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে ককরোচ জনতা পার্টি। গত স্বাধীনতা দিবসে দলের প্রধান অভিজিৎ দেবকে নিজের রাজ্য মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সন্তক পিম্পরি থেকে আনুষ্ঠানিকভাবে এই অভিযানের সূচনা করেন। এরপর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সরকারি স্কুলের পরিকাঠামো এবং শিক্ষার পরিবেশ খতিয়ে দেখতে পরিদর্শন শুরু করেন সিজেপির নেতা এবং স্বেচ্ছাসেবকরা। সেই পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে গতকাল শুক্রবার রাজস্থানের জয়পুরের কাছে রামপুরা কনোয়ারপুরা গ্রামের একটি বিদ্যালয়ে যান আশুতোষ রাঙ্কা এবং দলের স্বেচ্ছাসেবকরা। কিন্তু স্কুলে পৌঁছাতেই তাদের উপর অতর্কিত হামলা চালানো হয় এবং শারীরিক নিগ্রহের শিকার হতে হয় বলে অভিযোগ করেছেন দলের কর্মীরা। সিজেপির পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হয়েছে যে এই হামলার পেছনে স্থানীয় বিজেপি নেতাকর্মীরাই সরাসরি জড়িত। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দলীয় কর্মীদের উপর স্থানীয় যুবকদের হামলা এবং ভাঙচুরের দৃশ্য ধরা পড়েছে। দলের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে জানানো হয়েছে, স্পষ্ট তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও রাজস্থান পুলিশ এখনো পর্যন্ত একজন অভিযুক্তকেও গ্রেপ্তার করেনি। পুলিশের এই নিষ্ক্রিয়তার প্রতিবাদে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সরাসরি এবার সুর চড়িয়েছেন আশুতোষ রাঙ্কা সহ পুরো সিজেপি টিম। এই হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে রাজস্থান সরকারকে 48 ঘন্টার সময়সীমা দিয়েছে সিজেপি। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়ার বিষয়টি ঘিরে বর্তমানে রাজনৈতিক চাপ আরও বাড়ছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।